আপনি কি ভাবেন আপনি দয়ালু? আপনি নরম মনের, আপনি সবার উপকার করেন, তাই পৃথিবী আপনার প্রতি দয়ালু হবে? ভুল। গাধার মতো এই মরীচিকার পেছনে ছোটা বন্ধ করুন। মনে রাখবেন, সিংহ নিরামিষাশী হলে কোনো বাঘ তাকে ছেড়ে দিবে না। পৃথিবীটা একটা জঙ্গল, আর এখানে আপনার ভালো মানুষই অনেক সময় আপনার সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। একবার ভাবুন তো, কেন সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট পায় যার মনটা কাচের মতো পরিষ্কার? আজকের এই ভিডিওটি কোনো শান্ত সান্ত্বনা নয়, এটি একটি ওয়েক আপ কল। আপনি যদি ভাবেন পৃথিবীটা আপনার জন্য ফুলের বাগান সাজিয়ে রাখবে কারণ আপনি ভালো মানুষ, তবে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। আপনি ভালো মানুষ বলেই লোকে আপনাকে টার্গেট করে, কারণ তারা জানে আপনাকে আঘাত করলে আপনি পাল্টা কামড় দিবেন না। কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনার পর আপনার এই গল্পটাই বদলে যাবে। কেন আপনার সাথে বারবার খারাপ হয়? এর পেছনে 3টি মূল কারণ আছে। সীমানার অভাব, মানুষকে না বলতে পারেন না। আপনার হ্যাঁ এর কোনো দাম নেই, কারণ আপনি সেটা সবাইকে অকাতরে বিলিয়ে দেন। মানুষ আপনার সময়কে সস্তা মনে করে। অতিরিক্ত ক্ষমাশীলতা, লোকে আপনার সাথে অন্যায় করে কারণ তারা জানে 2 দিন পর আপনি নিজেই গিয়ে তাদের সাথে কথা বলবেন। আপনার এই ক্ষমা করার স্বভাব তাদের জন্য একটি গ্রিন সিগন্যাল যে তারা আপনার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। বাস্তবতার অভাব, আপনি পৃথিবীকে আপনার নিজের চশমা দিয়ে দেখেন। আপনি ভাবেন আপনি যেহেতু কাউকে ঠকান না, অন্যরাও আপনাকে ঠকাবে না। কিন্তু মনে রাখবেন, আপনি বিষাক্ত সাপের সামনে গিয়ে যদি বলেন, আমি তো তোমায় মারিনি, তুমি আমায় কামড়াবে কেন? সাপটা কিন্তু তার বিষ ঢালতে ভুল করবে না। লোকে আপনার ভালো মানুষকে সম্মান করে না, তারা সম্মান করে আপনার ক্ষমতাকে। ইতিহাসে পড়ে দেখুন, কোনো দুর্বল রাজা কখনো শান্তিতে রাজ্য চালাতে পারেনি। শান্তি তখনই আসে যখন রাজার হাতে তলোয়ার থাকে এবং তিনি সেটা ব্যবহার করতে জানেন। দয়ালু হওয়া এবং দুর্বল হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। দয়ালু সেই ব্যক্তি যার হাতে ক্ষমতা আছে ধ্বংস করে দেওয়ার, কিন্তু সে তবুও শান্ত থাকার সিদ্ধান্ত নেয়। আর দুর্বল সে যার লড়াই করার ক্ষমতাই নেই, তাই সে বাধ্য হয়ে ভালো সেজে থাকে। আপনি কোনটা? আপনি কি সত্যিই ভালো, নাকি আপনি লড়াই করতে ভয় পান বলে নিজেকে ভালো মানুষ বলে সান্ত্বনা দিচ্ছেন? নিজের ভেতরে সেই যোদ্ধাকে জাগিয়ে তুলুন। আপনাকে বাঘ হতে হবে যাতে আপনি চাইলে শিকার করতে পারেন, কিন্তু আপনি বেছে নিয়েছেন শান্ত থাকাকে। এখন প্রশ্ন হলো, আপনি কি খারাপ হয়ে যাবেন? না, সমাজ আপনাকে খারাপ হতে বাধ্য করছে, কিন্তু আপনি আপনার নীতি হারাবেন না। আপনি শুধু আপনার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করবেন। সম্মান আগে, ভালোবাসা পরে। যদি কেউ আপনাকে সম্মান না করে, তার ভালোবাসার আপনার দরকার নেই। একাকিত্বকে ভয় পাবেন না। ভিড়ের মধ্যে সস্তা হওয়ার চেয়ে পাহাড়ে একলা সিংহ হয়ে থাকা অনেক ভালো। যারা আপনার মূল্য বোঝে না, তাদের জন্য আপনার জীবনের দরজা চিরতরে বন্ধ করে দিন। রহস্যময় হন। নিজের সবটুকু সবার সামনে মেলে ধরবেন না। লোকে তাকেই নিয়ন্ত্রণ করতে পারে যাকে সে পুরোপুরি চিনে ফেলে। নিজেকে একটু আড়ালে রাখুন। মনে রাখবেন, জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে দয়া দেখানোর জায়গা আছে, কিন্তু সেটা তাদের জন্য যারা আপনার দয়ার যোগ্য। আপনি যদি আজ থেকে নিজের জীবনের লাগাম নিজের হাতে নিতে চান, তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি ভালো থাকব, কিন্তু আর কারো হাতের পুতুল হব না। সবাই ভালো থাকুন, কিন্তু সাবধান থাকুন।